ভোট পরবর্তী হিংসায় যখন বিজেপি নেতৃত্ব বলছে তৃণমূলের কারো গায়ে হাত দেওয়া যাবে না, কোনো প্রতিহিংসা করা যাবে না, সেখানে দেখা গেল তারকেশ্বরে ওলটপড়ল বিজেপি কর্মী মারধর খেয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি এবং পরবর্তী সময় আরামবাগ রেফার। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা বিনয়ী হয়েছি বলে, আমরা সংযম দেখিয়েছি বলে আমাদের দুর্বল ভাবার কোনো জায়গা নেই। ঠিক আছে, আমি পরিষ্কার বলে দিলাম, আমরা 99 বারটা দেখবো না। কৃষ্ণ বলেছিলেন 99 বার, তারপর 100 বারে হয়েছে। আমরা একবার দেখলাম, দুবার যাতে না হয় তার দায়িত্ব আমার। এবং আমি আমার কর্মীদের যদি সুরক্ষা দিতে না পারি, আমি কিসের নেতা? আমি বলে দিয়েছি পরিষ্কার, ট্রিটমেন্ট আইন মেনে হবে। অভিযোগ করানো হয়েছে, পুলিশকে বলে দেওয়া হয়েছে, যদি যদি 5 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট ঠিকঠাক না হয়, আমি কলকাতায় মিটিংয়ে যাচ্ছি। মিটিং থেকে এসে আমি পার্সোনালি থানার সামনে বসে যাব। আমি এটা বলে গেলাম। আমি ঠান্ডা গলায় কথা বলি, মানে আমি এটা নয় যে সন্তু পান শান্ত হয়ে গেছে। আমি শান্তও আছি, আমি সুনামিও আছি। পরিষ্কার বলছি, এটা চলবে না। গুন্ডা রাজ, মাতাল রাজ, তোলাবাজ রাজ, এটা তারকেশ্বরে চলবে না, মানে চলবে না। এটা রাজ্যে চলবে না, মানে চলবে না। আমরা চুপচাপ আছি বলে যারা তৃণমূলের গুন্ডারা ছিল তারা ভাবছে আমাদেরকে মারধর করবে। ভুলে গেছেন আপনারা শাসকে নেই, আপনারা প্রাক্তন হয়ে গেছেন। আপনার ওই ঠাকুমা এখনও পদত্যাগ করেননি, করবে না বলছে। আপনি দেখুন পদত্যাগ করে কি না হয়, সেটা দেখে নিন। আর যে সকল দামি দামি বাড়ি তৈরি করেছেন, আমি তো দেখে অবাক। ওই বাড়ি আমি স্বপ্নেও দেখি না। একটা তৃণমূলের বিধায়কের চামচা ছিল, 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। আমি তো বলছি হাসপাতালে অনেক স্টাফেরা আছে, তারা থাকার জায়গা পায় না, ওটা কোনটা থাকবে, ওনারা থাকবেন।